বন্ধুরা আমাদের এখানকার অজয় নদীর মাছ দেখুন কত সুন্দর ফ্রেশ, সারা রাত ধরে ধরা হয়েছে এই মাছ কটা। মামারা ধরেছে, মামা, মেসো, আপিদা, প্রসেনদা, ওরা সব সারা রাত ছিল। এখানে দেখুন মাছ আছে, এগুলো ট্যাংরা মাছ, ছোট ছোট বাটা মাছের বাচ্চা। কি সুন্দর মাছ। এটা হচ্ছে আর মাছ, এটা হচ্ছে আর মাছ। এই যে সরপুটি, ফলই মাছ, এই যে সরপুটি মাছ, অনেকে জাপানি পুটি বলে এটা। এই যে এই দেখো সরপুটি, এত বড় সাইজ, এত বড় সাইজ, এর থেকেও বড় বড় সাইজ আছে। বাবা রে বাবা, হ্যাঁ সব থেকে ভালো মাছ এই মাছগুলো। এই যে আর এই যে চুনো মাছ, এই যে এই মাছটা, এই মাছটা দারুণ মাছ। এই চুনো মাছের পাতুরি করলে জানা দারুণ মাছটা, লাগবে। এই মাছটা দারুণ খেতে, দারুণ দারুণ এই যে মাছটা। হ্যাঁ। তো এই মাছটা সারা রাত ধরে ধরা হয়েছে। আপনারা কিন্তু ভিলেজ কুকিং ব্লগে এই ভিডিওটা পেয়ে যাবেন, সারা রাতের মাছ ধরা। তো ওখানে ফলো করবেন চ্যানেলটাকে। আর এই দেখুন এই মাছটা দেখুন, এটা হচ্ছে এটা ওই যে সেই বাছা মাছ, বাছা মাছের বাচ্চা। কি সুন্দর মাছগুলো অজয় নদীর। এটা এই যে বাটা, এটা এগুলো সব এটাকে বলে রায় বাটা, এটা রায় বাটা। ওই ছোট মাছগুলো লেগেছে জালে। কি সাইজ, হ্যাঁ? যখন এত মাছ লাগছিল কিরকম লাগছিল তোমাদের, হ্যাঁ? বিশাল কেমন লাগছিল? এটা বড়টা, এটা প্রায় 350 গ্রাম, 300 গ্রাম ওজন হবে এই মাছটা। কত সুন্দর ফ্রেশ মাছ, টাটকা সব। এই মাছটা আমার খুব প্রিয় মাছ, দারুণ মাছ। আমার কাছেও এই মাছ ফলই মাছও আছে দেখুন। আর আমাদের অজয় নদীতে কিন্তু ফলই মাছ প্রচুর হয়েছে এবছর, প্রচুর হয়েছে। এটা হচ্ছে বাঘারের বাচ্চা, এটা হচ্ছে বাঘার মাছ। এটা অনেক বড় বড় হয়, 20 কেজি, 30 কেজি, 40 কেজি করে হয় এই মাছটা। আর আর এগুলো হচ্ছে বাটা মাছ। এই মাছটার কালার দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে বালি খোঁচা মাছ। আর এইটাই দেখুন, এটা বাটা মাছ, এটা নদীর অরিজিনাল বাটা মাছ। এই যে রায় বাটার পেছনে কিন্তু এই দেখুন লম্বা লম্বা কালো কালো দাগ আছে। এই দেখুন বালি ঘষা মাছের মুখটা দেখুন আপনারা, মনে হবে এর ব্রণ হয়েছে মাছ মুখে। বিরাজ করে নাই মনে হয়। বালির ভেতর থেকে খাবার বার করে খায় এই মাছটা, তার জন্য মুখটা কিন্তু এরকম শক্ত। এই দেখুন, আমি যত বড় আর মাছ খাই না কেন, আমি কিন্তু কোনো স্বাদ পাই না এই আর মাছের। তোমরা কি পাও? হ্যাঁ, এই দেখুন সব কারেন্ট জালে ধরা হয়েছে, জাল লেগে গেছে এখানে। আর এই আঁশগুলো উঠে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা মাছই কিন্তু কারেন্ট জালে লাগা। আর এটা কিন্তু আজকে দারুণ স্বাদে রান্না হবে। আপনারা দেখুন আজকে কি হয় আমাদের বাড়িতে। এই 3টে বাটা মাছ, আর এখানে ছোট ছোট মাছগুলো রাখা হয়েছে কয়েকটা। এই ছোট মাছের আজকে দারুণ স্বাদে একটা রান্না দেখাবো, একদম ঠাকুমার স্পেশাল। মাছটা দারুণ না ঠাকুমা? হ্যাঁ, নদীর মাছ খুব ভালো বন্ধুরা। নদীর এতটুক মাছটাও খাইতে স্বাদ খুব সুন্দর। খুব আনন্দ করে সারা রাত মাছ ধরেছে বন্ধুরা। আপনারা দেখলেন কতগুলো মাছ ছিল। তো গোটা ভিডিওটা কিন্তু আপনারা ওই চ্যানেলে দেখতে পাবেন আমাদের। দেখুন কত সুন্দর মাছ, সত্যি এর টেস্টই অন্যরকম এই মাছের। মা ছোট মাছ কটা কাটবে আর আমি বড় মাছ কটা কাটে নেব। অনেকদিন বাদে বাড়ি আসলাম। ডিম হয়ে যাওয়ার পেটে না, এটা একটু ছোট করে নেব পেটে। এরকম করে কেটে নেব। এই মাছটা কত সুন্দর, টাটকা মাছ একদম। দেখেন এই মাছটা আবার 3টে কাটা। এটা কি মাছ? কি জানি, চোখগুলো তো মোটা মোটা। হ্যাঁ, চোখগুলো না বড় বড়। বাছা মাছ। বাছা। যাচ্ছি বাগানে, কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বাগানে কচি কচি শাক হয়েছে। চলেন কিছু শাক তুলে নিয়ে আসি, আর ওই শাক দিয়েই রান্না হবে মাছ কটার। এই যে দাদা কিছু শাক তুলে ফেলেছে, এখান থেকে বেছে বেছে নেব কিছু। এরকম বেছে বেছে নিয়ে নেব। গোড়াটা কেটে কেটে ফেলে দেবো। এই যে অসময় দেখেন বেতো শাক এখনো আছে আমাদের ক্ষেতে। এখন কিন্তু মাঠে বেতো শাক দেখা যায় না বেশি।
এই দেখেন এইটাও এক পদের একটা ডাঁটা। এই ডাঁটা গাছে বেশি বড় হয় না, অনেক ফুল হয়ে যায়, কিন্তু এই ফুলটা আমরা খাবো না, ফুলটা ছিঁড়ে দিয়ে পাতাগুলো নেব। এই শাকটা কি সুন্দর হয়েছে দেখেন, ফুলটা ফেলে দিলাম। এটা ডাঁটা সমেত তুলে নিয়ে মাছের ঝোলে রান্না করলে বা নিরামিষ তরকারিতে দিলে খুব সুন্দর লাগবে। তা পাতা কটা নিয়ে যাচ্ছি। এই যে নোটে শাক, এর আবার মাথায় ফুল হয় দেখেন, এই ফুলটা ছিঁড়ে দিয়ে শাকটা তুলে নেব। আর বাছার সময় বেশ সুন্দর করে বেছে নেব। এখন তুলে নিয়ে যাই, রোদ্দুর হয়ে গেছে। শাকগুলো কত সুন্দর কচি কচি, আর ওই ছোটো মাছ দিয়ে রান্না করলে শাকের ঝোল খেতে কিন্তু দারুণ সুন্দর স্বাদ লাগে। এই দেখেন লঙ্কা, লঙ্কাও নিয়ে যাই একবারে। খেতে যখন আসলাম শাক তুলে লঙ্কা তুলে নিয়ে যাব। একটা গাছেরই লঙ্কাই, আর লঙ্কার কি দাম এখন, 200 টাকা কেজি লঙ্কা। আমার ননদের বাড়ি এই কয়দিন তো সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, নিরামিষও করেছি, ডাল মুগের ডাল টাল দিয়ে, কিন্তু লঙ্কার যা দাম ওইদিকে দেখলাম 200 টাকা কেজি। আর এই দেখেন, আমরা বলি শূন্যলতা, এর কোনো গোড়া নাই, পাতা নাই, শিকড় নাই, দেখেন শুধু লতা বেয়ে 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 যাবে, এইখানটা পুরোটাই ভর্তি হয়ে যাবে। যত কাটি ততই হয়। এই ওই দাদাটা কেটে 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 ফেলে দেয়, আবার হয়। দেখেন কি সুন্দর লাগছে, এর কোনো পাতাও নাই আর কোনো শিকড় নাই, কিন্তু এই এমনিতেই শুধু লতা বেয়ে বেয়ে যায়। একটা এরকম একটা লতা এক জায়গায় রেখে দেবেন একটা গাছে, দেখবেন সেই জায়গা একবারে গাছ ভর্তি হবে। চলেন, শাক তোলা হয়ে গেছে, লঙ্কা তোলা হয়ে গেছে, এইবার শাক কয়টা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি। চলেন, দেখা হবে। ঠাকুমা শুধু পান্তা সকালে? গরমকাল এসে গেছে, পান্তা খাবো মাঝে মাঝে। পান্তা ভাতে কত পুষ্টি জানিস, কত উপকার। পেটটা ঠান্ডা থাকবে, ঘুম চলে আসবে। আমি শাক তুলে নিয়েছি, এবার সব শাক বেছে নেব ঢালি। শাকে কিছুই নাই, বালি বালি আছে বেশি, ঝড় বৃষ্টি হয়েছে না, বালি উঠে গেছে। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, শাকও তোলা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি, এবার রান্না বসাবো। সব মাছ একসঙ্গে মেখে নিচ্ছি। আর এই 2 রকমের মাছ আছে, ছোট মাছ আর বড় মাছ, আলাদা আলাদা হবে, আপনারা দেখতে থাকুন। সরষের তেল, আগে ছোট মাছটা ভেজে নেব, ভেজে বাটা হবে মাছটা, ভাজা লঙ্কা দিয়ে বাটা। রসুন, পেঁয়াজ কুচি,
মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বড় মাছটা ভাজা করবো। কালকেই তোমার বানাই নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছের মধ্যে জল দিয়ে দেবো। পরীক্ষা কেমন হয়েছে? একদম চুপ। মাছ ভাজা খাচ্ছে, মাছ ভাজা খেয়ে নিক, তারপর বলবে পরীক্ষা কেমন হয়েছে। মাছের ঝোল কিন্তু ফুটে গেছে, এবার নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দেবো। আলু, মটরশুঁটি, গাজর, এই সব কিছু দিয়ে একটা ভাজা। নোয়া শাক এবার কেটে কেটে দিয়ে দেবো কড়াইতে। হ্যাঁ, চিংড়ি মাছ খাও। এরকম করে কেটে কেটে দিয়ে দেবো। এবার নামাই নেবো তরকারিটা, তারপরে ফোড়ন দেবো। এবার ফোড়ন দেবো সর্ষের তেল, রাঁধুনি ফোড়ন দেবো, 3-4 কোয়া রসুন, শাক বেশি জাল দেবো না, হয়ে গেছে। শাকের ঝোলের গন্ধটা দারুণ সুন্দর বেরোচ্ছে, এই একটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, আর এই যে শুকনো লঙ্কা ভাজা, এই দিয়ে এবার বাটতে হবে মাছটা। আজকে আর কাটা বেছে খেতে হবে না। না, আজকে কাটা সব বেটে একবারে বেটে করে দেবো, কারোর মুখে কাটা লাগবে না। এর মধ্যে রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কত সুন্দর মাছ ভর্তা হয়ে গেল, দেখেন খুব সুন্দর। এখানে একটু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছিলাম, আর এই যে আছে জিরে ভাজা, আর
এই যে শুকনো লঙ্কা ভাজা, এটা একটু বেটে নিই। এক চামচ ভাত নিলাম, এটা দিয়ে ভাতটা দিয়ে বেটে নেব। সামান্য লবণ দিচ্ছি। ভাত ভর্তা আর মাছ ভর্তা, এটা মাছ বাটা। সেন্ট যা বেরিয়েছে, সাংঘাতিক সেন্ট বেরিয়েছে। কেমন লাগছে খেতে? খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট না? মাছ বাটা। হ্যাঁ, দেখে একটু একটু খেয়ে দেখ। আমার তো খেতে দেরি হবে। খাবে, খাই দেখো। ঝাল, নদীর মাছ বন্ধুরা, দারুণ দারুণ। গরম ভাত একদম জমে যাবে। গরম ভাত একদম জমে যাবে। গরম গরম ভাত আর শাক দিয়ে মাছের ঝোল। ও বেশ, রেখে দিলাম, তুমি খাও, একটু একটু করে খাও। দারুণ হয়েছে গো মা। ওই দেখ, বাহ, ভাত বাটা সেই মশলার মধ্যে ভাত কটা দারুণ বেটেছি। লাগছে খেতে, সাংঘাতিক হয়েছে। এটা কোনো রেসিপি নয়, শিলনোড়ায় লেগেছিল, যে মা ওই মশলাটা তোলার জন্য ভাত দিয়ে বাটা করলো, খাওয়া হচ্ছে, দারুণ লাগছে খেতে। আর মাছ বাটা অসাধারণ অসাধারণ। আর মাছের ঝোলটা সাংঘাতিক। নদীর মাছ বন্ধুরা দেখুন, এই নদীর মাছ। নদীর মাছ, মাছটাও খেতে খুব সুন্দর। মাছটাও খেতে সুন্দর আর পাতা দারুণ। খাও, দেখো মাছ বাটা কিরকম খাচ্ছে আমার নাতি। ও ঝাল লাগছে না? না হ্যাঁ, না, ওর ঝাল লাগছেই না। দেখ সুন্দর হচ্ছে মাছ বাটাটা। তুমি বাটাটা এখানে খাও। হ্যাঁ, আর শাক দিয়ে একটু ভাত খাই। গরম গরম ভাত আর গরম গরম মাছ দিয়ে শাকের ঝোল। গরম গরম ভাত আর মাছের বাটা মাছের পাতা, শাক দিয়ে মাছের পাতা। ঝোল, দারুণ সুন্দর না শোনা? তুমি ডাঁটাটা খেয়ে দেখো, মাছের ডাঁটা খেয়ে দেখো, শাকের। শাকের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে এরকম করে আমরা রান্না করে খাই, খুব সুন্দর লাগে। আর কাজল বলল, নদীর মাছ দেখে বললো মা মাছ দিয়ে শাক দিয়ে ঝোল, তার জন্য শাক দিয়ে রান্না করলাম। খুব সুন্দর হয়েছে শাকের ঝোলটাও, আর মাছ বাটাটা তো দারুণ সুন্দর, আর এটাও খুব সুন্দর হয়েছে। যে কোনো শাক দিয়ে আপনারা মাছ দিয়ে খেতে পারেন। আপনারাও খেতে পারেন মাছ দিয়ে, মাছ বাটা দিয়ে। হুম। একটু কোনো রেখে হিন্দা করলে একটু মাছ খান। এটা ছিল বাটা মাছ। তুমি একটু খাও দাদা, মাছ একটু খাও, দেখো খেয়ে দেখো কি স্বাদ। লাগিয়ে দিলাম। নদীর মাছ একটু খেয়ে দেখো কি স্বাদ। শোনা, একটু খাও, খাবে না? ও একটু আগে খেয়ে উঠেছে, ওই জন্য খেতে চাইছে না। যে বাটাটা এত ভালো লেগেছে ওর মুখে, ওই দেখেন বাটাটা খেয়ে নিল। আমি একটুখানি খেয়েছি আর ও পুরোটা খেয়ে নিল। কেমন লাগছে ভাই? ভালো, ভালো, দারুণ দারুণ না? আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, শাক দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগবে। বলবো
আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগবে।